ভালোবাসা সংসারের মূল ভিত্তি। একে অপরকে সম্মান ও ভালোবাসা দিয়ে জীবনকে সুন্দর করে তোলা যায়। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এটা আমাদের গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ এখান থেকেই শুরু করছি ব্লগটা। সকালে আমরা সকলেই হালকা গরম জল খাই, তাই এই ভালো অভ্যেসটা সকলের করতে পেরে আমি খুব খুশি জানো। চলো এখন একটু বাইরে মেঘলা আকাশ, ইচ্ছে হয়েছে কফি খেতে, তাই একটু কফি বানিয়ে নেব। কফিটা বানিয়ে তোমাদের সাথে বসে একটু আড্ডা দেব। সকালেই মা আজকে চাটা খেয়ে নিয়েছে, তাই আমাদের দুজনের জন্যই কফিটা বানিয়ে নিলাম। আচ্ছা, তোমরা এই ব্লগটা কে কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানিও, আর তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। আজ একটু কফির সাথে বিস্কুট খেতে ইচ্ছে হলো, তাই চলো এটা নিয়ে ওপরে আমাদের সবথেকে প্রিয় জায়গায় চলে যাব। এই জায়গাটাতে না আমরা দুজনেই সকালবেলাতে একটু বসে সময় কাটাই, খুব ভালো লাগে জানো। কফি খেতে খেতে বাইরের মেঘলা আকাশ দেখে মনটা কেমন করলো, তাই একটু ছাদে যেতে ইচ্ছে হলো। চলো একটু ছাদ থেকে ঘুরে আসি, ঘুরে এসে নিচে যাব। মেঘলা আকাশ দেখলে আমার মনটা খুব পাগল পাগল লাগে। উপরে চলে এলাম ছাদ থেকে ঘুরে, কিন্তু উপায় নেই, নিচে যেতে হবে, রান্না করতে হবে। চলো, ওদিকে মেয়ে স্কুল চলে গেছে, আমিও চলে এলাম। আজ একটু চিকেন ক্যাপসি বানাবো। ও চিকেনটা নিয়ে এসেছে, এবার একটু ধুয়ে ম্যারিনেট করে রেখে দেব। আমাদের বাগানে যেন গাছে কিছু উচ্ছে হয়েছে, মা বলল আজকে পেরে ওটাই আজকে তুমি করো, তাই আজকে বাগানে চলে গেলাম। এই দেখো গাছে উচ্ছে হয়েছে, ওটার আজকে ঝাল বানাবো। নিজের হাতে লাগানো গাছের সবজি রান্না করে খাওয়ার আনন্দটাই আলাদা, আর বিশেষত যারা শহরে থাকে তারা বেশি করে এটা উপলব্ধি করতে পারবে। তবে আমরা এখন অনেকেই বেশ সচেতন গাছ লাগানোর ব্যাপারে। শহরের বাড়িগুলোতে ছোট্ট ছাদ, ব্যালকনি, ঘরের মধ্যে গাছ লাগাচ্ছি। এই গাছ অনেকের ঘরেরই শোভা বৃদ্ধি করছে। এই তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চিকেনটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে উচ্ছের ঝালটাও বানিয়ে নেব। চলো আজকে তোমাদের সাথে এই উচ্ছের ঝালটা শেয়ার করি রেসিপিটা। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, তারপর একটু নাড়াচাড়া করে আলু আর উচ্ছেটা রাখা আছে সেটাকে দিয়ে দেব। হালকা অল্প একটু হলুদ দেব আর লবণ। অল্প হলুদ দিলে কালারটা বেশ ভালো আসে, যেহেতু এটা সর্ষে পোস্তটা দিয়ে করব, সর্ষেটাও দিয়ে দিলাম। এবার হালকা নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে চাপিয়ে রেখে দেবো। সিদ্ধ হলেই হালকা একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দেব। খুব সহজেই তৈরি হয়ে যায় জানো এই উচ্ছের ঝালটা, বেশি সময়ও লাগে না। ওদিকে আমার চিকেন আর উচ্ছের ঝাল একই সাথে রেডি হয়ে গেছে, আর আমার চিকেনে আমি একটু গরম জল দিয়ে দেব। গরম জল দিলে সব রান্না খুব ভালো টেস্ট হয় জানো। ওদিকে চলো, উচ্ছের ঝালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, চিকেনটাও হয়ে গেছে। চলো দেখো কালারটা খুব ভালো এসেছে। এবার সব কড়াইগুলো খালি করে ধুয়ে নেব। কি বলো তো, যত তাড়াতাড়ি কাজ সেরে নিতে পারবো, রিল্যাক্সে একটু নিজের সাথে সময় কাটাতে পারি। ওরও খেতে বসার সময় হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দেবো। আসলে ও 10টার মধ্যে বেরোই তো, তাই আমাদের খুব সকালেই রান্না কমপ্লিট করতে হয়। এটাই অভ্যেস হয়ে দাঁড়িয়েছে, আর আমরা তো সকলে অভ্যেসের দাস। সকাল 10টার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে হয়ে যায়, তারপর ফাঁকা। মেয়ে আসে সেই 3টেই। এইভাবেই কেটে যায় আমার সকালটা। আজকের মতো এটুকুই। ভালো থেকো তোমরা সকলে।